খাসির মাথা খেতে কে কে পছন্দ করেন? আমরা তো খুবই পছন্দ করি, আসলে অনেক মজা লাগে, যে কারণে আজ আমি একটু বেশি করেই রান্না করে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি খাসির মাথার রেসিপি করব। সকালে উঠে আসলে সমস্ত কাজকাম সেরে আপনাদের মাঝে চলে এসেছি। আমি সকালের নাস্তাটা দিয়েই শুরু করেছি। আমি আজ ভাজা ভাত করে নিব। আসলে সকালে উঠে না বুঝি না যে কী রান্না করব আর কি। তো রাতে যদি ভাজা ভাত থাকে, মানে ভাত থাকে, তাহলে ভেজে দিই, আর তা না হলে রুটি হয়, রুটি করি। রুটি বেশি খাওয়া হয়, অবশ্য ভাতও খেয়ে থাকি, মানে যখন যেটা ইচ্ছা, মানে সুবিধা লাগে সেটাই করে থাকি। তো যাই হোক, কড়াইয়ের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, কয়েকটা 5-6টা পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচের ফালি দিয়েছি, তাড়াতাড়ি ভাজিটা হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর মরিচ পেঁয়াজ সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি 2টা ডিম দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। আসলে ডিম আর হলুদটা দেয়া আমার স্কিপ হয়ে গিয়েছিল, যে কারণে আমি দেখাতে পারি নাই। তো এই ডিমটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে ভাত দিয়ে দেব। ভাতগুলো দিয়ে সুন্দর মতো ভেজে নিব, আর ডিমটা অবশ্যই আপনারা ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, না হলে আবার ডিম গন্ধ আসতে পারে। সুন্দর মতো ভাজা হয়ে গেলে কিন্তু আবার ডিম গন্ধ আসবে না, সুন্দর একটা স্মেল ওইটা আসবে। আমরা এই খাবারটা মাঝে মাঝেই খেয়ে থাকি, আমার বাচ্চাদের, আমার হাজব্যান্ডের খুব পছন্দের খাবার এটা। আসলেই মজা লাগে। তো শীতের সময় তো বেশি মজা, শীতের সময় খেতে অনেক মজা লাগে আসলে। তো আপনারা খেয়ে দেখতে পারেন। আমার ভাজা ভাতগুলো হয়ে গিয়েছে, আমি এ পর্যায়ে সুন্দর মতো গুছায় নিয়ে একটু ঢেকে রাখবো যাতে গরম থাকে। এ পর্যায়ে এখন আমার খাবার মতো কেউ নাই, যাই হোক সবাই আসলে একসাথে খাবো। তো আমার বাচ্চারা চলে এসেছে, আমি পর্যায়ক্রমে খাইয়ে দিচ্ছিলাম আর কি, দুজনাকেই খাইয়ে দিয়েছি। আর শেষে আমি নিয়েছিলাম। মরিচগুলোর বেশ সুন্দর সেন্ট, খুব বেশি ঝাল না, যে কারণে আমি বাইটে মানে প্রত্যেকটা সেই মরিচ নিচ্ছিলাম, ভালো লাগছিল। এই ভাজা ভাতটা শীতের সময় রাত্রে খেতেও অনেক মজা লাগে, শুধু সকালের নাস্তাতেই না, রাতেও আপনারা খেতে পারেন। সকালের নাস্তাটা আসলে খুব সকালে করা হয় না, একটু দেরি হয়ে যায়, খেতে ইচ্ছে করে না। আর এদিকে আমার খাসির মাথা চলে আসছে, 2টা মাথা চলে আসছে। তো আমি আজ টাটকা মশলা দিয়েই করার চেষ্টা করছিলাম, যে কারণে আমি বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচা মরিচ, আর বেশ খানিকটা আদা নিয়ে নিয়েছি। আমি ব্লেন্ড করব। এখানে আমার কোনো রসুন নাই, আসলে আমার সময় নাই। সময় যদি থাকতো তাহলে অবশ্যই আমি রসুনটাও ছুলে নিতাম। তো রসুনের পেস্ট আছে আমার বাসায়, ওটা দিয়েই আমি করে নেব। আসলে দেরি হয়ে গেছে এমনিতেই রান্না করতে, মানে আমাদের দুপুরের খাবার খেতে খেতে দেখা যাবে যে 4টা বেজে যাবে। তো যাই হোক, কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি গরম মশলা আইটেমগুলো দিয়ে দিব। যেহেতু খাসির মাথা, একটু মশলা বেশিই দেওয়া লাগবে, আর না হলে খাসি খাসি গন্ধ আসবে, ওইটা আবার ভালো লাগবে না। তো যাই হোক, আমার ব্লেন্ড করা টাটকা মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু সুন্দর মতো নেড়ে নিব। এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, গোটা জিরা সব মশলা দিয়ে সুন্দর মতো একটু ভেজে নিব। মশলাটা ভালো মতো কষানো হলে স্মেলটা সুন্দর আসবে। তো আসলে আমি এটার মধ্যে জয়ফল, জয়ত্রী সবই দিয়েছি, সেগুলো আমার আসলে ভিডিওতে ওঠে নাই। যে খাসির মাংস, তো খাসির মাংস বলেন আর মাথা বলেন, একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিলেই ভালো হয়। এ পর্যায়ে আমি রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। ওই যে বললাম না বাসায় আমার ছিল, আসলে মশলাটা মনে হচ্ছে একটু বেশি, কিন্তু খুব বেশি হবে না, যেহেতু আমার মাংসটাও বেশি, কম না। আর এ পর্যায়ে আমি বেশ কয়েকটা 4টা-5টা তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি অল্প জালে ঢেকে ঢেকে রান্না করব। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না। মাংসগুলো দেয়া হয়ে গেলে সুন্দর করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করব। আসলে আমার অনেক সময় লেগে যাবে, তো মানে মজা করে খেতে গেলে তো একটু সময় লাগবেই। যাই হোক, আমি কোনো পানি অ্যাড করব না। এখানে অনেক পানি বের হবে আমার মাংস থেকে। এখান থেকে যে পানি আমার বের হবে ওই পানিটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। মাংস থেকে দেখেন কতটা পানি বেরিয়েছে। আসলে খাসির মাথা যে কত মজা, যারা খেয়েছেন আপনারা অবশ্যই জানেন, আর যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা। মানে বেশ কয়েকদিন হয়ে গেলে আমার মেয়েটা বলে আম্মু খাসির মাথা খাবো। আমারও মনে থাকে না সত্যি কথা বলতে, তো ওর কাছে শুনে আবার আমি মানে কিনে রান্না করে দিই আর কি। আজ আমি যতটুকু খাবো অল্প পরিমাণে একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।